তো হ্যালো বন্ধুরা, আমি আরেকবার চলে এলাম ইংরেজির সলিউশন নিয়ে এর চ্যানেলের মাধ্যম দিয়ে। পেজ নাম্বার 68 তোমরা দেখতেই পাচ্ছ, এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024 এবং 2025-এর বই থেকে নেওয়া। এখানে লেখা আছে, তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ, রিডিং কম্প্রিহেনশন প্রথমেই। এখানে 1 নম্বরে যখন আমরা পড়ি সেখানে লেখা আছে রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেনস দ্যাট ফলো। এবং এটা সিন, তোমরা দেখতেই পাচ্ছ এটা সিন। তো যতগুলো সিন থাকে তোমরা ভালোভাবেই জানো, এটা তোমাদের টেক্সট বইতেই থাকে। তো যেহেতু টেক্সট বইতে এটা আছে, আমি তার জন্য পড়ছি না, তোমরা অবশ্যই পড়েছো হয়তো। তো তোমরা না যদিও পড়ে থাকো তাহলে একবার পড়ে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো সরাসরি আমি এটিকে না পড়ে আমি সরাসরি প্রশ্ন উত্তরে চলে যাচ্ছি, তোমরা একবার দেখে নিও। তো এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন লেখা আছে রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য গিভেন স্পেসেস। তো প্রথম প্রশ্নটা আমরা পড়ি, এখানে কি লেখা আছে, পিপুল স্যাং ভজনস অন দ্য ডেথ অফ গান্ধীজি বিফোর দ্য ফিউনারাল, ডিউরিং দ্য ফিউনারাল, হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিস অ্যাশেস। তো আমরা এখানে সঠিক উত্তরটা দেখতে পাচ্ছি, আমি ঠিক চিহ্ন আগে থেকে মেরে দিয়েছি। দেখি এখানে লেখা আছে পিপুল স্যাং ভজনস হোয়াইল ট্রাভেলিং উইথ গান্ধীজিস অ্যাশেস। দুই দিকের প্রশ্নটা আমরা পড়ি, গান্ধীজি ওয়াকেন্ড পিপুল টু ওয়ান আনাদার্স ইনডিফারেন্স, সাফারিং, গ্রিড, জেলাস। তো উত্তরটা কী হবে? সাফারিং। তিনের দিকের প্রশ্নটা আমরা পড়ি, আফটার কামিং ব্যাক টু দিল্লি দি অথর ফেল্ট পাজলড, অ্যাংরি, রিলিভড, হেল্পলেস। তো উত্তর হবে ডি দিকের হেল্পলেস। The author made an effort to walk back to Delhi, forget Gandhiji, bear Gandhiji's banner, or revive herself from a state of disappointment. তো উত্তরটা আমরা এখানে দেখতেই পাচ্ছি, revive herself from a state of disappointment. পরের প্রশ্নটা আমরা দেখি, এখানে লেখা আছে গান্ধীজি's India would continue to live in the mind of his friends, the author, his son, his countrymen. So the answer will be his countrymen. তো আমরা সব দাগের প্রশ্নগুলো দেখে নিলাম। এখানে তো আমরা বিদ্যাগের আসি, এখানে লেখা আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। সো এখানে হাফ সেন্টেন্স দেওয়া আছে, সেগুলোকে আমাদেরকে কমপ্লিট করতে হবে। যে আমরা যে এই প্যারাগ্রাফটা থেকে, এই প্যারাগ্রাফটা যেহেতু আমি পড়িনি, এই প্যারাগ্রাফ থেকে কিন্তু আমাদের এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে এর উত্তর আমাদেরকে দিতে হবে। তো প্রথম প্রশ্ন আমরা পড়ি, গান্ধীজিস অ্যাসেস ওয়্যার টেকেন টু আলাহাবাদ বাই ড্যাশ। তো উত্তরটা হবে বাই এ স্পেশাল ট্রেন। উত্তরটা আমরা দেখলাম, গান্ধীজিস অ্যাসেস ওয়্যার টেকেন টু এলাহাবাদ বাই এ স্পেশাল ট্রেন। তো দুই দিকের প্রশ্নটা এখানে হবে, পড়ি আমরা, পিপুল ডিড নট উইপ এনিমোর। দুই দিকের প্রশ্নটা হলো পিপুল ডিড নট উইপ এনিমোর। তো উত্তরটা হবে কেন মানুষেরা কাঁদল না, কেননা বিকজ দে ফিল গান্ধীজিস প্রেজেন্স ইন দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস। প্রশ্নগুলোর উত্তর কিন্তু সলভ করে দিলাম, তোমরা দেখে নিও বা লিখে নিও বা মুখস্থ করে নিও। তো আমরা আসি সিদ্ধাগের, এখানে সিদ্ধাগের প্রশ্নগুলো আমরা পড়ি। এখানে লেখা আছে স্টেট ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস। তো আমাদেরকে এই স্টেটমেন্টগুলো দিয়েছে, এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে এটি সত্য না মিথ্যা, ট্রু না ফলস। দেখি এখানে প্রথম প্রশ্নটা পড়ি, দি অথর মেড গ্রেট স্যাক্রিফাইসেস ফর হার কান্ট্রি। তো আমাদেরকে উত্তরটা বের করতে হবে এখান থেকে, সঠিক না ভুল। যদি সঠিক হয় তার সাপোর্টে আমাদেরকে একটা সেন্টেন্স দিতে হবে, যদি ফলস হয় তার সাপোর্টে আমাদেরকে উত্তর দিতে হবে। তো আসুন আমরা দেখি এই প্রথম প্রশ্নের উত্তর কি হবে। তো সিদ্ধাকের প্রশ্নের উত্তরটা আমরা দেখতেই পাচ্ছি, এটা হবে ফলস। তার সাপোর্টিভ যে স্টেটমেন্ট সেটা হবে, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিজ কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। তো প্রথম উত্তরটা আমরা দেখে নিলাম। দুইয়ের দাগের আমরা পড়ি, দ্য ইউথস অফ ইন্ডিয়া ওয়ার এক্সপেক্টেড টু ক্যারি অন বাপুস লেগেসি আফটার হিজ ডেমিস। তো এই প্রশ্নের উত্তরটা আমরা দেখি, এটা হবে ট্রু। এই প্রশ্নের উত্তর হবে ট্রু।
The supportive answer, we were still there, strong and proud to bear his banner before us. তো এর উত্তরটা হবে ট্রু। তো উপরের সব প্রশ্নের উত্তরগুলো আমি তো দিয়েই দিলাম। এবারে আমরা আসি পোয়েমে। রিড দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো। এটা আমি পড়ছি না, এটা তোমাদের টেক্সট বইতে আছে, তোমরা পড়ে নিয়েছো। তো আমরা সরাসরি উত্তরে চলে যাই, দেখি আমরা উত্তরে কি হবে। তো এখানে প্রশ্ন দেখি আমরা, প্রশ্নে কী লেখেছে, রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। তো একের দাগের আমরা পড়ি, দ্য স্নেইল ইজ উইক অ্যান্ড ফিয়ারফুল, ডিসঅর্ডার্ড, ইনসেকিউর, সেলফ স্যাটিসফাইড। তো উত্তরটা হবে এখানে সেলফ স্যাটিসফাইড। When the snail hides in his house, he feels comfortable, satisfied, secured, lonely. তো উত্তরটা হবে secured. The snail and his house are inseparable, different, perilous, separable. তো উত্তরটা হবে এর inseparable. তো পরের প্রশ্নটা আমরা পড়ি, the snail leads his life like a knight, migrant, hermit, gypsy. তো উত্তরটা হবে হারমিট। তো প্রথমের এর দাগের প্রশ্নের উত্তরগুলো আমরা করে নিলাম এবং বি দাগের প্রশ্নের উত্তরে আসি আমরা। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো আমাদেরকে এই প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো প্রথম প্রশ্নটা আমরা পড়ি, হাউ ডাজ দ্য স্নেইল রিয়াক্ট হোয়েন সামওয়ান টাচেস হিজ হর্নস। তো উত্তরটা আমরা দেখি। তো উত্তরটা আমরা দেখতেই পাচ্ছি এখানে, স্নেইল রিয়াক্টস হোয়েন সামওয়ান টাচেস ইটস হর্নস, বি শ্রিঙ্কস ইনটু হিজ হাউস উইথ মাচ ডিসপ্লেজার। তো এটাই হবে এর উত্তর। দুইয়ের দাগের প্রশ্নে আমরা আসি, হোয়েন ডাজ দ্য স্নেইল ফিট ফাস্টার। তো উত্তরটা হবে, দ্য স্নেইল ফিট ফাস্টার হোয়েন হি মিটস ওয়ান পার্টনার অফ হিস ব্যাঙ্কোয়েট। আমি সব প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে দিলাম। এবারে আসি রিডিং কম্প্রিহেনশন আনসিন। আমরা এতক্ষণ সিনের প্রশ্নের উত্তরগুলো করেছিলাম, এবারে আমরা আসি আনসিনে। যেখানে কি লেখা আছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স দ্যাট ফলো। তো এটা তোমাদের বইতে নেই, টেক্সট বইতে, তো আমি তার জন্য আমি পড়ে দিই। The Gaganyaan mission aims to send 3 astronauts to an orbit of 400 kilometers and bring them back after 3 days. India's space agency ISRO has been carrying out a number of tests to prepare for the flight. In October, a key test demonstrated that the crew could safely escape the rocket in case of malfunction. After its success, ISRO said a test flight would take a robot into space into 2024 before astronauts are sent into space in 2025. At a function at the ISRO Center in the southern city of Thiruvananthapuram, formerly Trivandrum, on Tuesday, the 4 astronaut designates were described as dreamers, adventurers, and valiant men preparing to go into space. The officers chosen from an Indian Air Force were introduced as a Group Captain Prashant Balakrishnan Nair, Group Captain Ajit Krishnan, Group Captain Angad Pratap, and Wing Commander Subhanshu Shukla. Prime Minister Narendra Modi and ISRO chief as Samant pinned badges with golden wings onto their shirts, and Mr. Modi described them as India's pride. These are not just 4 names or 4 people, they are 4 powers who will carry the aspirations of 1.4 billion Indians to space. I congratulate and wish them all the best, he said. Officials said the men were selected from a pool of Air Force pilots and had undergone extensive physical and psychological tests before being shortlisted. They have undergone rigorous training for 13 months in Russia and are now carrying on with their grueling schedule back home. A video screened at the event showed them working out in gym, swimming, and doing yoga. On Tuesday, ISRO also showed a glimpse of Vayomitra Sanskrit word for space friend, the female humanoid that will be sent into space later this year. The Gaganyaan mission is India's first human space flight program, for which extensive preparations are underway at various ISRO centers. Named after the Sanskrit word for craft, vehicle to the sky, the Gaganyaan project has been developed at the cost of 90
billion rupees. If it succeeds, India will become only the fourth country to send a human into space after a Soviet Union, the US, and China, adapted from an article dated February 23, 2024. প্রশ্নটা আমরা পড়ি। প্রথম প্রশ্নে কি লেখা আছে দেখি। দ্য নাম্বার অফ অ্যাস্ট্রোনটস টু বি সেন্ট ইন স্পেস আর 6, 5, 4 অ্যান্ড 3। তো তোমরা কনফিউজ হবে না এখানে, এটার উত্তর হবে 3। এটা 4 নয়, এটা 3। দুই দেখো প্রশ্নটা আমরা পড়ি। ইসরো ডেমনস্ট্রেটেড এ কি টেস্ট ইন দ্য মান্থ অফ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এর উত্তরটা হবে অক্টোবর। তো পরের প্রশ্নটা, ইন 2024 এ টেস্ট ফ্লাইট উড টেক ইনটু স্পেস এ ডগ, এ মাঙ্কি, এ রোবট, 3 অ্যাস্ট্রোনটস। সো উত্তরটা হবে এ রোবট। দ্য চোজেন অ্যাস্ট্রোনটস বিলং টু এয়ারফোর্স, naval force, military, armed force. The answer will be Air Force. The estimated cost of Gaganyaan is 1 billion rupees, $90 billion, 897 million pounds, or 100 billion rupees. So the answer will be 897 billion pounds. পরের প্রশ্নটা, the word Vayamitra stands for a vehicle to the sky, space friend, protector of the sky, or the sky lantern. So the answer is already given, the space friend. Each of the following statements is either true or false. Write T for true and F for false in the boxes on the right hand side. Also pick out suitable words or phrases from this passage in support of your answer. So আমাদেরকে এটাকে বের করতে হবে ট্রু না ফলস, এবং if it is true or false we have to find out the supportive answer from the passage. সো আমরা দেখি প্রথমে এখানে কি লেখা আছে। প্রথম প্রশ্নটা আমরা পড়ি। এ টেস্ট ডেমনস্ট্রেট দ্যাট এ ক্রিউ ফেল টু এসকেপ দ্য রকেট ইন কেস অফ ইটস মালফাংশন। তো প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখি, এটা ট্রু হবে না ফলস হবে। সো তোমরা দেখতেই পাচ্ছ এর উত্তরটা হবে ফলস। ইন অক্টোবর এ কি টেস্ট ডেমনস্ট্রেট দ্যাট দ্য ক্রিউ could safely escape the rocket in case of malfunction. So the answer will be false. দুই দাগের প্রশ্নটা আমরা পড়ি। The astronauts have undergone strict training in Russia. The answer will be true. They have undergone rigorous training for 13 months in Russia. তিন দাগের প্রশ্নটা আমরা পড়ি। No country has ever sent a human into space before India. এটা সঠিক না ভুল? তো আমরা দেখি এর উত্তরটা হবে ফলস। ইন্ডিয়া উইল বিকাম অনলি দ্য ফোর্থ কান্ট্রি টু send a human into space after the Soviet Union and the US and China. তো আমরা সবগুলো প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবারে আসি আমরা শীত দাগের। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। হোয়াট আর দ্য এইমস অফ দ্য গাগায়ান মিশনস? তো প্রথম প্রশ্নের উত্তরটা আমরা দেখি। দ্য এইম অফ দ্য গাগায়ান মিশন ইজ টু সেন্ড 3 astronauts to an orbit of 400 km and bring them back after 3 days. দুই দাগের প্রশ্নটা আমরা পড়ি। নেম the astronauts designated for the mission. The officers chosen from the India Air Force were introduced as Group Captain Prashant Balakrishnan Nair, Group Captain Ajit Krishnan, Group Captain Angad Pratap, and Wing Commander Subhanshu Shukla. What did the Prime Minister opine about the astronauts? Prime Minister opined about the astronauts and described them as India's pride. He also said, these are not just 4 names or 4 people, they are 4 powers who will carry the aspiration of 1.4 billion Indian to space. I congratulate and wish them all the best. How were the astronauts being shortlisted for the mission? Officials said the men were selected from a pool of Air Force pilots and had undergone extensive physical and psychological tests before being shortlisted. তো আমি সব প্রশ্নের উত্তর দিয়ে দিলাম, সিন অ্যান্ড আনসিন। সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগের রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভস টু ফিল আপ দ্য ব্ল্যাঙ্কস। সেখানে লেখা আছে উই, হেল্ড, হোল্ডস, হোল্ড। তো উত্তরটা হবে
We hold our own culture in contempt until it is have been praised. So উত্তর হবে is praised by the foreign pundits and then we praised it excessively, taking cue from them. তো এখানে দেখি 5 দাগের প্রশ্নের কি লেখা আছে দেখি, ডু অ্যাজ ডাইরেক্টেড। এর দাগের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড অর প্রিপোজিশন। Swaminathan was an act as a cord of communication between Rajam Mani. দেখে আছি দ্য লেডি রিসিভড এ টেলিগ্রাম ফ্রম হার ওল্ড ফ্রেন্ড, চেঞ্জ দ্য ভয়েস। তো আমাদেরকে এখানে ভয়েস চেঞ্জ করতে বলা হয়েছে। তো আমরা গ্রামার শিখি না, তো তাহলে তোমাদের সুবিধায় যাবে, কিন্তু আমি এখানে যেহেতু গ্রামার পড়াচ্ছি না, আমি শুধু উত্তরগুলো বলে দিচ্ছি, তোমরা করে নিও। তো উত্তরটা হবে এ টেলিগ্রাম ওয়াজ রিসিভড বাই দ্য লেডি ফ্রম হার ওল্ড ফ্রেন্ড। এবং 2 দাগের প্রশ্নের উত্তরটা দেখি, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, চেঞ্জ ইট টু ইনডাইরেক্ট স্পিচ। আমাদেরকে এটাও করতে হবে, দেখে নিই উত্তরটা কী হবে। সো উত্তরটা হবে সি আস্কড ইফ আই ওয়ান্টেড টু বাই এ বাস্কেট। 3 দাগের প্রশ্নটা আমরা পড়ি, হরিদ্বার ইজ ওয়ান অফ দ্য হোলিয়েস্ট পিলগ্রিমেজ সাইটস ইন ইন্ডিয়া। সেখানে কি করতে বলা হচ্ছে, রিরাইট ইন পজিটিভ ডিগ্রি। তো আসো আমরা দেখি কি উত্তরটা কি। এখানে হবে হরিদ্বার ইজ দ্য হলি পিলগ্রিমেজ ইন ইন্ডিয়া। এখানে দেখি কি লেখা আছে, ডু নট quarrel উইথ ইয়োর ক্লাসমেট। তো এখানে আমাদেরকে বেছে লিখতে হবে ফ্রেজাল ভার্ব, ডু নট ফল আউট, এই উত্তরটা হবে ফল আউট। 2 দাগের প্রশ্নটা আমরা পড়ি, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড। তাহলে এখানে কি হবে, হিজ প্রপোজাল ওয়াজ টার্ন ডাউন। 3 দাগের প্রশ্নটা আমরা পড়ি, দ্য এনিমি সারাউন্ডেড আফটার এ লং ফ্লাইট। তাহলে উত্তরটা হবে গিভ ইন। 6 দাগের আমরা দেখি, given below are the meanings of the 4 words which you will find in the passage in questions number 3. Find out the words and write them in appropriate boxes on the right hand side. তো প্রথমে এটা দেখি, আমাদেরকে এর মিনিংগুলো খুঁজে বের করতে হবে। দ্য পাথ থ্রু হুইচ celestial body or an object move around a star or planet. এর মিনিংটা হবে, এটা হবে অরবিট। সো 2 দাগেরটা আমরা পড়ি, কারেজিয়াস। তো উত্তরটা হবে ভ্যালিয়েন্ট। 3 দাগে আমরা পড়ি, প্রজেক্টেড অন টু এ স্ক্রিন ফর ভিউইং। তাহলে উত্তরটা হবে স্ক্রিনড। 4 দাগের অ্যান অটোমেশন দ্যাট রেজেম্বলস এ হিউম্যান বিং। তাহলে উত্তরটা হবে হিউম্যানয়েড। তো আমরা সব কিছু প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে দিয়ে দিলাম। তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করো, কেননা তোমরা যেভাবে হেল্প পাচ্ছ এই ভিডিও থেকে, তোমাদের বন্ধুরাও যেন সেইভাবে হেল্প পায়। তো তোমরা বেশি বেশি করে শেয়ার করো। তো দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, আজকের এই পর্যন্ত।